আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে এক্সপ্লেন করব বিভা মুভি। আশা করি আপনাদেরকে অনেক ভালো লাগবে। এই হিন্দি ভাষার চলচ্চিত্রের সম্পর্কে 2019 ভোজপুরি ছবির জন্য ভিভা 2019 ফিল্ম দেখুন। হিন্দু ধর্মে বিবাহের ধারণার জন্য বিবাহ দেখুন। বিয়ে অনুবাদ বিবাহ বিয়ে হলো একটি 2006 সালের ভারতীয় হিন্দি ভাষার রোমান্টিক ড্রাম ফিল্ম যা রচিত ও সুরজ আর বরজাতিয়া দ্বারা পরিচালিত এবং প্রধান চলচ্চিত্র শহীদ কাপুর এবং অমিত্রতা রাও অভিনীত সিনেমাটিতে প্রযোজনা ও পরিবেশ করেছেন রাজশ্রী প্রোডাকশন। বিভা দুটি ব্যক্তির গল্প বলে তাদের বাগদান থেকে বিবাহ এবং পরবর্তী যাত্রার সাথে সম্পর্কমুক্ত। বিভা হলো চতুর্থ ছবি যেখানে অমিত্র রাও এর বিপরীত শাহিদ কাপুর অভিনয় করেছেন। চলচ্চিত্রটি 10 নভেম্বর 2006 এর মুক্তি পাওয়া এবং বিশ্বব্যাপী 129.7 মিলিয়ন আয় করে বছরের সবচেয়ে বড় বাণিজ্য সাফল্য একটি হয়ে ওঠে। সমালোচনামূল্য অবর্ত মিশ্রই ছিল। কিছুই সমালোচনা একটি নাটকীয়ভাবে অভাব ও ফুলে গেছে বলে মনে করেছে, তবে এটিকে চলচ্চিত্র বিবাহের চিত্রতা করার পদ্ধতিতে পরিবর্তন আনার জন্য কৃতজ্ঞ দেওয়া হয়েছে। এটি একটি অপরিসীমতা সাফল্য। পাশাপাশি সেই সময় কাপুর এবং রাও এর সবচেয়ে বড় বাণিজ্যিক সাফল্য হয়ে ওঠে। ছবিতে কাপুর এবং রাও এর অভিনয়ের স্ক্রিনওয়ার্থ যথাক্রমে সেরা অভিনেতা এর সেরা অভিযাত্রীর জন্য মনোনয়ন লাভ করে। ভিভা হলো প্রথম ভারতীয় চলচ্চিত্র যেটি একই সাথে সিনেমা এবং ইন্টারনেটে মুক্তি পেয়েছে। প্রয়োজনে সংসদ অফিসিয়াল সাইটের মধ্যে ফিল্মটি তেলেগুয়ার ডাব করা হয় এবং পরিমাণের নামে মুক্তি পান। উত্তর প্রদেশের মথুরা জেলার মধুপুর নামক এক মধ্যবিত্ত মেয়ের পুনময়ের বাস করে। শৈশবে তার বাবা-মা মারা যান এবং তারপর থেকে তার কাকা-কাকিজকাল তার জীবন বাবার শূন্যতা পূর্ণ করেছেন। যাইহোক, তার স্ত্রী রমা ঈর্ষান্বিত এবং পুনময়ের মেনে নিয়ে অক্ষতার কারণে তাদের নিজের মেয়ে রশনির গায়ের রং কালো এবং পুনমের চেয়ে সুন্দর নয়। এই সত্ত্বেও রশনি এবং পুনরায় ঘনিষ্ঠ হয় এবং নিজেদেরকে বোন মনে করে। নয়াদির একজন বিখ্যাত ব্যবসায়ী হরিশচন্দ্র রাজপেয়ীর দুটি ছেলে রয়েছিল। বিবাহের
সু- সুনিত এবং মুগ্ধভাষিক এবং সুখিত প্রেম। পুনমের সফল এবং স্নেহপূর্বে আচরণ ভগতের মুগ্ধ করে, একজন জুয়েলার এবং কৃতজ্ঞ বন্ধু যিনি প্রেম করতে তার বিয়ের প্রস্তাব গ্রহণ করেন। হরিশ হরিশ প্রস্তাব তার মতামত নেন। দ্বিধার্ত প্রেম প্রেম মনে করে তাকে প্রথমেই তার ক্যারিয়ারের দিকে মনোনিবেশ করা দরকার। হরিশ তাকে সিদ্ধান্ত নেওয়ার আগেই পুনমের সাথে দেখা করতে রাজি করে। এই প্রেম রাজি হয়। তারা তারা মিস্ত্রিদের সাথে দেখা করে এবং তাকে পুনরায় পুনরায় কাজ করে। পুনমের সাথে পরিচিত হয়ে দেখে প্রেম করে পুনরায় তাৎক্ষণিকভাবেই অপমান করার প্রতি আকৃষ্ট হয়। তারা এমনই করে তাদের সাথে। ফিরে আসার পর পরিবার পুনমের চমক হিসেবে নিয়ে আসে এবং পুনমের প্রথম সফল ও প্রেমের সফল ব্যবসায়ের উদ্যোগের সমন্বয়ে একটি প্রদর্শিত সময় একটি রাঙ্গিত এবং দীর্ঘ ইতরাম তার ঘরে লুকিয়ে থাকে। কৃষক তাকে খুঁজে পান এবং রাগের সাথে তার মুখোমুখি হন এবং রামের প্রেম জয় করার জন্য তার সারা জীবন প্রচেষ্টার সত্ত্বেও পুনমগ্রহ করতে অগ্নিহত করার জন্য তাকে ডাকেন। তিনি তার জন্য যে তিনি একমাত্র ব্যক্তি যিনি পুনমের সাথে কখনো সমস্যা পড়েছেন। তবে বিয়ের দুদিন আগে মিশ্রের বাড়িতে আগুন লাগে। যদিও পুনময় সময় মতো দৌড়ে চলে যায়। সে বুঝতে পারে রজনী এখনো ভিতরে আছে এখন তাকে বাঁচিয়ে, কিন্তু এই প্রক্রিয়ায় প্রচণ্ডভাবেই পুড়ে যায়। ডক্টর তার বাবাকে জানান যে এই ধরনের ক্ষেত্রে এমনকি পরিবারগুলো তাকে নিজেদের অস্বাভাবিক করে পুনমের রোগ নির্মাণ করা শুরু করে এবং রাজকন্যা হিসেবে গ্রহণ করে। তাকে অনুব্রত পেরেছিল যে তিনি পুনরায় প্রতি কতটা নিশ্চয় ছিল। ভগবান হৃদয়ের প্রেমে ঠিক ডাকে যখন তিনি অনুষ্ঠানের জন্য মধুপুর রওনা দিয়েছিলেন, তখন তিনি তার শ্রদ্ধা অনুমোদিত দেওয়ার দায়িত্ব রক্ষা করেছিলেন। আর তিনি সরাসরি বলেছিলেন তিনি ছিলেন সাহসী বীর পুরুষ। তিনার সাহস ছিল অন্যরকম। দিল্লির চিকিৎসকদের হসপিটালে সফলভাবে পুনরুত্থান করেছিলেন। পরে 2 বছর ঐতিহাসিক করা নতুন জীবন ফিরে যায়। তাদের বিয়ের রাতে প্রেম পুনমের
পড়া পোশাকের উদ্দেশ্য নেন। তারপর সিনেমার শেষ হয় চুম্বনের মাধ্যমে এবং তাদের বিবাহের জীবন শুরু করেন। ঠিক আছে গাইস, আজকের ভিডিও